গরুর মাংস এভাবে রান্না করলেও এত মজা হয়। যদি আজকে বাসায় এটা ট্রাই না করতাম তাহলে তো বুঝতামই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে বাসায় তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, কিন্তু এই রেসিপিটা কিভাবে রান্না করেছি সেটা দেখতে হলে তোমাদেরকে আমার ফুল ভিডিও দেখতে হবে। আচ্ছা, গরুর মাংস এটা রেসিপি বানাইতেছি, বুঝছো? এটা কপি এখন টমেটো কাটবো। আমি আনিয়ে দিচ্ছি না। হ্যাঁ, তুমি তো আমাকে হেল্প করতেছো। ঝাল খেতে পারো? খাইতে পারে। সমস্যা হবে না? না। ওকে, তাহলে আমার কোনো সমস্যা নেই। ওকে, ডান। হাই ফাইভ। আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন। আচ্ছা, কই আমি? এই যে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা চলাবো। বসো বসো, বসে চলো। বসুন তুমি। এটাও চলে যাও। আমি তো জানি, আমার ভাই তো কাজের ভাই, আমার ভাই সব পারে। এটাও চলে যাও। আচ্ছা, গুড বয়। ডান। চলে চলে। এগুলো কত বড় বড় করে কাটতেছি। আজকে কিন্তু অনেক ঝাল হবে, বুঝছো? পেঁয়াজ হয়েছে? দেখি তো আপি। এই যে চেস্ট। শেষ? আরেকটা দেখি তো কতটুকু। এই যে এই তো শেষ। এই যে দেখো, আমার ভাই হচ্ছে কাজের ভাই। গাইস, আমার ভাই কাজের ভাই। ওকে, গুড। নেক্সট। আবার দেখা। আচ্ছা, আবার সবাই লাইক সাবস্ক্রাইব করবে তো? হ্যাঁ অবশ্যই করবে, সবাই তো তোমাকে ভালোবাসে। আমি একটা অনেক সুন্দর ফুলের ভিডিও করেছি। হ্যাঁ, তোমার চ্যানেলের নাম বলে দাও সবাইকে। আসিফুল ভাই, সবাই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন, তারপর দেখবেন আমার সুন্দর সুন্দর ভিডিও। আমার সুন্দর ভিডিও। জিনাফুর মোবাইলে সুন্দর ভিডিও দেখবেন। আমার জিনাফুর যে 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 ভিডিও করে ওকে। তো গাইস, তোমরা এতক্ষণ আমার ভাইয়ের সাথে আমার চটর পটর দেখছো। এখন তোমাদেরকে রেসিপিতে নিয়ে যাব। তার জন্য শুরুতেই আমি এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। তো মাংসগুলো আগে থেকে ভাপ দেওয়া ছিল, যেগুলো আমি এখন তেলে ভেজে নিব। এই রেসিপিটা বানাতে হলে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর তেলে এখন আমি মাংসটুকু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। গাইস, এটা কিন্তু একটা ফেমাস ব্লগার থেকে রেসিপিটা নেওয়া, যেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে মেনশন করে দিব। গরুর মাংস দিয়ে এত মজার একটা রেসিপি হয়, আমি যদি এভাবে ট্রাই না করতাম তাহলে আমি আসলে বুঝতামই না। যাই হোক, প্রথমবারের মতো বাসায় বানিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো তারপর আমি কিছু টমেটো কেটে নিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখেছিলে। সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি এই মাংসের সাথে। মাংসটুকু যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছিল তখন আমি সেখানে কেটে রাখা টমেটোগুলো দিয়েছি। তারপর আমি মাংসটুকু নাড়াচাড়া দিয়েছি। তার নাড়াচাড়া দিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন সব সাইডে মাংসটুকু ভালোভাবে হয়ে যায়। আর তোমরা তো জানোই গরুর মাংস হতে একটু সময় লাগে, তার জন্য আমি মাংসটুকু শুরুতে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ এতক্ষণ সময়ে রান্না করার থেকে একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। তার কিছুক্ষণ পর এখানে আমি যে টমেটোগুলো নিয়েছি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি টমেটোগুলো ম্যাশড করে দিচ্ছিলাম। তো তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবা টমেটোগুলো কিভাবে আমি ম্যাশড করে দিচ্ছি। তারপর টমেটোগুলো একদম মিহি হয়ে যাবে, দেন আমি মাংসের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। গাইস, তোমরা তো জানো আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই পছন্দ করি। যাই হোক, আজকে সবার জন্য নতুন রেসিপিটা বানাচ্ছিলাম। আমি ভিডিও শেষে রিভিউ দিয়ে দিব আসলে কেমন হয়েছে। তো তারপর হচ্ছে আমি এখানে কিছু পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। তো আমি যে ভিডিও থেকে এটা দেখেছিলাম সেখানে প্রথমে রসুন বাটা ইউজ করেছিল, তার 2 মিনিট পর আদা বাটাটা ইউজ করা হয়েছিল। কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া দেওয়ার পর সেখানে 1 থেকে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে মরিচটা একদম তোমাদের স্বাদ অনুযায়ী দিবা। তো এখানে আমি একটু বেশি মরিচ ইউজ করতাম, আমার বাসার সবাই একটু ঝাল কম পছন্দ করে, তাই আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। তো তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবা। তারপর হচ্ছে আমি একটা সাইডে কিছু পরিমাণ পানি গরম করে নিয়েছিলাম। তো গরম পানিটা আমি এখন মাংসটুকুর মধ্যে দিয়ে দিব, কারণ আমার মাংসটুকু ইতিমধ্যে অর্ধেক সিদ্ধ হয়েছে এবং বাকিটুকু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ গরম পানি দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম আর আস্তে আস্তে সিদ্ধ হতে দিচ্ছিলাম।
চুলার আঁচটা বাড়িয়ে দিলে পানিটুকু তাড়াতাড়ি শুকিয়ে যেত, যেহেতু গরুর মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হতো না। তারপর পানিটা শুকিয়ে যাওয়ার পর শেষে আমি কিছু রসুন কুচি করে রেখেছিলাম, সেখানে কিছু রসুন দিয়ে দিব। এখানে আমার কাছে আদা ছিল না, তাই আমি আদা কুচি করে দিতে পারিনি। তো এখানে যদি তোমরা আদাটা ইউজ করো তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। তারপর আমি সেখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট ইউজ করেছি, যেটা একদমই অপশনাল, তোমরা না চাইলে ইউজ নাও করতে পারো। তো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি সেখানে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের সাইজটুকু তোমরা দেখতে পারতেছো, একটু বড় করে কেটে নিয়েছি, একদম মিহি করিনি। এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছিল। আমরা যখন গরু মাংস রান্না করি শুরুতেই মাংস টাংস কষিয়ে নেই, কিন্তু এই রেসিপিতে পেঁয়াজ এবং রসুন মরিচ সবকিছু একদম শেষে দেওয়া হয়েছিল। তো এর জন্য আমার কাছে রেসিপিটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছিল। তো তারপর আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। এমন পর্যায়ে তোমরা পানি না দিলেও পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছিল একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব। তো এটার এত সুন্দর ফ্লেভার আসতেছিল, যেহেতু পেঁয়াজ রসুন অ্যান্ড মরিচ একদম কাঁচা কাঁচা ছিল। তারপর আমি একটু পানি দিয়েছিলাম, দেন একটা সুন্দর একটা কালার এসেছে। তো কালারটা আসার পর তোমরা গ্রেভিটা দেখতে পারতেছো, এত সুন্দর লাগতেছিল। আর তারপর আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি মাংসটা পেন থেকে নামিয়ে নিব আর টেস্ট করে নিব। তোমাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম মাংসটুকু কত সফট হয়েছে। তো ফেমাস ব্লগার পেটুক কাপল, তাদের থেকে আমি এই ভিডিওটা দেখেছিলাম। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা এভাবে মাংস রান্না করে দেখতে পারো। এখন আমি আমার ভাইদের থেকে রিভিউ নিব। আসিফুল, মাংস কেমন হয়েছে? মজা। শুভ, মজা হইছে। আশরাফুল, আসলে ভাবি না যে এতটা মজা হইব, কিন্তু অনেক এটা একটা ভালো নতুন হইছে। রেসিপি।